ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসতে চলেছে আগস্ট মাস। এই আগস্ট মাসেই রয়েছে বছরের সর্বশেষ সবথেকে বড় সূর্যগ্রহণ, অর্থাৎ শেষ সূর্যগ্রহণ 2026 সালে। কবে পড়েছে আগস্টের জানবো সম্পূর্ণ সময়সূচি, সূর্যগ্রহণ কখন শুরু কখন শেষ, ভারত ও বাংলাদেশে এই সূর্যগ্রহণের সময়সূচি কি থাকতে চলেছে এবং কোন কোন দেশ থেকে এই সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে। জানবো গর্ভবতী মহিলারা এই সূর্যগ্রহণের দিন কি করবেন এবং কি নিষেধ রয়েছে। এছাড়াও জেনে নেব এই বছরের শেষ সর্ববৃহৎ সূর্যগ্রহণের একাধিক রাশিতে রয়েছে শুভ এবং অশুভ প্রভাব। জানবো সব কিছুই এই পর্বে। মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। 2026 সালের সবথেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে আগস্ট মাসে। বিশ্বের কিছু কিছু দেশে দেখা যাবে এই গ্রহণ। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের প্রভাব পড়বে 12টি রাশিতেও। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সবথেকে বড় সূর্যগ্রহণের প্রভাব প্রায় 15 দিন ধরে সব রাশির ওপরেই কম বেশি পড়বে। এই সময় কিছু রাশির জীবনে সুখ সমৃদ্ধি সাফল্য যোগ তৈরি হলেও কয়েকটি রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার কথা বলা হয়েছে। এই সূর্যগ্রহণ 3টি রাশির জন্য অত্যন্ত শুভ সময়। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ হতে পারে। আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। তবে কথা বলার সময় সংযম বজায় রাখা জরুরি, কারণ অসাবধানতায় সম্পর্কের অবনতি হতে পারে। কন্যা রাশির জাতক জাতিকাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা বা নতুন কাজ শুরু করার জন্য সময়টি অত্যন্ত অনুকূল। আর্থিক অবস্থার উন্নতি হবে এবং উপার্জনের নতুন সুযোগ তৈরি হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে বড় সাফল্য আসতে পারে। চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে, ব্যবসায়ীদের লাভ বাড়তে পারে। পাশাপাশি পরিবারের জন্য কোনো সুখবর আসতে পারে, যা আনন্দের পরিবেশ তৈরি করবে। 3টি রাশির প্রতি রয়েছে বিশেষ সতর্কতা। বৃষ রাশি, বৃশ্চিক রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যগ্রহণের প্রভাব মিশ্র হতে পারে। কর্মক্ষেত্র ও আর্থিক বিষয়ে কিছু ভালো সুযোগ মিললেও স্বাস্থ্য নিয়ে অবহেলা করা উচিত নয়। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন এবং খরচের ক্ষেত্রে সংযত থাকুন। এবার জানবো এই বছরের সর্বশেষ সবথেকে বড় সূর্যগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ আগস্ট মাসে কবে এই সূর্যগ্রহণ অনুষ্ঠিত হতে চলেছে, গ্রহণ কখন শুরু কখন শেষ, গ্রহণের সূতককাল কি থাকতে চলেছে এবং ভারত বাংলাদেশে এর সময়সূচি, কোন কোন দেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে। বছরের শেষ সবথেকে বড় সূর্যগ্রহণ হতে চলেছে 12ই আগস্ট 2026, বাংলার 26শে শ্রাবণ 1433 বুধবার। গ্রহণের স্পর্শ অর্থাৎ আরম্ভ হচ্ছে রাত্রি 9টা বেজে 4 মিনিটে, পূর্ণগ্রাস আরম্ভ হচ্ছে রাত্রি 10টা বেজে 30 মিনিটে, গ্রহণ মধ্য রাত্রি 11টা বেজে 17 মিনিটে, পূর্ণগ্রাস সমাপ্ত হচ্ছে রাত্রি 12টা বেজে 2 মিনিটে। গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হচ্ছে রাত্রি 1টা বেজে 28 মিনিটে। গ্রাসমান থাকবে 1.038। গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 24 মিনিট এবং পূর্ণগ্রাসের স্থিতিকাল রয়েছে 2 ঘন্টা 16 মিনিট। এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ইউরোপের পশ্চিমাঞ্চলে, আফ্রিকার পশ্চিমাঞ্চলে, উত্তর আমেরিকা, গ্রিনল্যান্ড, আটলান্টিক মহাসাগরের উত্তরভাগে এবং প্রশান্ত মহাসাগরের উত্তরভাগে দৃশ্যমান হবে। ভারত এবং বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে না, সুতরাং এর কোনো সূতককাল ধার্য হবে না। এই গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা কি কি সতর্কতা অবলম্বন করবেন। গ্রহণ চলাকালীন আপনারা একেবারেই বাড়ির বাইরে বেরোবেন না। গ্রহণের আলো যেন কোনোভাবেই আপনাদের স্পর্শ করতে না পারে। গ্রহণ চলাকালীন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না এবং খাদ্যদ্রব্যের ওপরে তুলসী পাতা দিয়ে রাখবেন। গ্রহণ চলাকালীন কোনো ধারালো বস্তু, ছুরি, কাঁচি এই সমস্ত জিনিস নিয়ে কোনো কাজ করবেন না।
গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেবতার নাম জপ করবেন এবং এই সময় যে কোনো ধরনের ঝগড়া বিবাদ থেকে দূরে থাকবেন। এই সময় ঠাকুরের নাম জপ করলে এবং কীর্তন করলেই সকল বিপদাপদ থেকে মুক্তি লাভ করা সম্ভব। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।